আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি খালি একটি গ্রহ নিয়ে বলছি, কিন্তু এই গ্রহটি খালি লগ্ন সাপেক্ষ নয়, এবং যাদের এইসব ঘটনাগুলো ঘটছে আপনারাও এর প্রতিকারটাই করবেন। মহারাজ শনি গ্রহ নিয়ে আলোচনা। মহারাজ শনি গ্রহ যদি জন্মকালে লগ্নে অবস্থান করে, সে যে কোনো লগ্নই হোক বা যে কোনো রাশি হোক, বা যাদের লগ্ন জানা নাই, রাশি জানা নাই, তাদের ক্ষেত্রে কতগুলো জিনিস আপনারা দেখতে পাবেন। প্রথমত দেখতে পাবেন কি ঘটবে। হঠাৎ করে দেখা গেল বাড়ির এক সাইডে কিছু ভেঙে গেল। হঠাৎ করে ঘরে ঢুকলেন, মোবাইলটা পড়ে এলসিডি ভেঙে গেল। হঠাৎ করে বাইকটা ধাক্কা লেগে গেল। হঠাৎ করে ছাদ থেকে পড়ে গেলেন। রাত্রিরে সিঁড়ি থেকে নামছেন, হঠাৎ করে পড়ে গেলেন। একটা ধাপে নামার কথা, আর একটা ধাপে নেমে গেলেন, পায়ে চোট লেগে গেল। এইগুলো কিন্তু হবে। তারপরে আর একটা জিনিস যেটা ঘটবে, সেটা হচ্ছে আপনাদের রাত্রিরে ভালো ঘুম হবে না। অনেক ভোরবেলা উঠে পড়বেন দেখবেন, এবং ডিপ্রেশন মানুষের মধ্যে খুব আসবে। যাদের লগ্নে শনি আছে আসবে, আর যাদের এরকম ডিপ্রেশন হচ্ছে আপনি জানেন এটা মহারাজ শনির কিছু জন্যই হচ্ছে। আবার যাদের চন্দ্র এবং শনি যদি থাকে একটি ঘরে, তাকে ডিপ্রেশন সারা জীবন ভুগতেই হবে। এবং যাদের দেখবেন লগ্নে শনি ডিস্টার্ব করছে, চন্দ্র আছে, কিংবা শনি খুব ডিস্টার্ব করে যাচ্ছে, আপনারা একটা সিমটম পাবেন। ছোটো ছোটো বাচ্চাদের পাবেন, বড়দের পাবেন, সবারই পাবেন। দেখবেন হাতের আঙুল কাটবে। যখনই আঙুল কাটবে জানবেন যে ডিপ্রেশন, মানে কোনো একটা চিন্তা সে করছে। আর চন্দ্রের সঙ্গে যদি শনি থাকে, তার 100% সে আঙুল কাটবে। শনির মহাদশাই হোক, শনির দশাই হোক, লগ্নে শনি থাকাই হোক, এবং যাদের লগ্ন শনি আছে, আপনারা ভালো করে এই জিনিসগুলো করবেন। আর যাদের এইসব ঘটনাগুলো ঘটছে, আপনারা এর জন্য এটা করবেন। মহারাজ শনির জন্য, মহারাজ শনি খুব ভালো গ্রহ। মহারাজ শনি এত ভালো গ্রহ, আপনাকে যখন দেবে না, আপনি ভাবতে পারবেন না আমি কোন ঘরে জন্মেছিলাম, আর আমি কোথায় আজকে এত সব পাচ্ছি, ভাবতে পারবেন না। মহারাজ শনি হচ্ছে ব্রাহ্মণ পুত্র, রবি পুত্র। এনার অবদান, প্রচুর অবদান, কিন্তু আপনাকে কখনই দেবে সে দান করবে, সে আপনাকে পরীক্ষা করবে। নিষ্ঠাভাবে চলবেন, নিয়ম করে চলবেন, নেশাদ্রব্য পান করবেন না, নারীদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না, একদম নিষ্ঠাভাবে চলবেন। যত আপনি দান করবেন, মহারাজ শনি আপনাকে 2 হাত দিয়ে দেবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, দান করলে কিন্তু আপনার অর্থ কমবে না। আর কাউকে যদি ক্ষমা করে দিন, আপনার কিন্তু সম্মান কমবে না। তাই দান করুন, আর যে ভুল করছে তাকে ক্ষমা করে দিন। দেখবেন আপনার মন শান্তি থাকবে, মন আপনার পবিত্র থাকবে। দান অবশ্যই করুন। যত আপনি দান করবেন, মহারাজ শনি আপনাকে তত দেবে। দান গুণে করবেন না। 8 আনা দিলাম, 1 টাকা দিলাম, আপনার পকেটে যা আসে আপনি দান করে দিন। আপনি সবসময় মনে রাখবেন, আমরা সঙ্গে কিছু নিয়ে আসি নেই, আমরা সঙ্গে কিছু নিয়ে যাব না। মাঝখানে যে কাজগুলো আমরা করে যাব, এটাই আমাদের সমাজের মুখে থাকবে। আমরা যদি ভালো কাজ করি, তাহলে আমাদের নামটা বেশ কিছুদিন থাকবে। আর যদি আমরা খারাপ পথে চলি, খারাপ কাজ করি, আমাদের মরার পরে 1 দিন 2 দিন পরে আমাদের সবাই ভুলে যাবে। এটাই সংসার। তাই যতদিন আমরা বেঁচে আছি, আমরা দান করব, নিষ্ঠাভাবে চলব, লোকের সঙ্গে ভালো ব্যবহার করব, মা বাবাকে শ্রদ্ধা করব, ভাই বোনকে ভালোবাসবো, দিদি জামাইবাবু আত্মীয় স্বজন সবার সঙ্গে সমীহ ব্যবহার করব। করেই দেখুন না ভালো হয় কি না। যদি দেখেন যে না ভালো হচ্ছে না, তাহলে করবেন না। সবার সাথে খারাপ ব্যবহার করবেন, দেখুন তাতেও আপনার বেশি ভালো হয় কি না। আর এখানে ওখানে যে হাত দেখিয়ে, কুষ্টি দেখিয়ে, এগুলোতে আপনার ভাগ্য পরিবর্তন হবে না। আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে আপনাকে নিজেই।
আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে আপনাকে নিজেই। আপনার বাগানে যদি আপনি ভালো করে ফুল চর্চা করেন, বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন, জল দিন, সব কিছু চর্চা করেন, তাহলে কিন্তু আপনার বাগানে ফুল ফুটবে। আর এই ফুল যখনই ফুটবে, বিভিন্ন রঙের প্রজাপতি আপনার বাগানে আসবে। সুতরাং আমাদের ভিতরটাকে, বাগানটাকে আমরা ভালো করব। বাগানটাকে যদি আমরা ভালো করতে পারি, তাহলে জানব আমাদের আনন্দের সীমা থাকবে না। একটা জিনিস ছোট্ট লক্ষ্য করবেন আপনি, আপনার বাড়িতে যদি কোনো গাছে একটা ফল হয়, সেই ফলটা যদি আপনি ঠাকুরকে দিন বা কোনো মানুষকে খেতে দিন, আপনার দেখবেন খুব ভালো লাগে। এটা সবারই লাগে। তাই আপনাদের বলবো, যতটা পারবেন অসহায় মানুষকে দান করুন, যারা বিধবা তাদের দান করুন, ছোট ছোট বাচ্চাদের দান করুন, যারা পড়ালেখা করতে পারছেন না তাদের একটা বই কিনে দিন, একটা খাতা কিনে দিন, একটা পেন কিনে দিন। দান বিভিন্ন রকমের হয়, আর সাহায্য করা লোককে বহুত রকম হয়। যেমন আপনি চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে একটা মেয়ে, তার সাইকেলের চেন পড়ে গেছে, তার সালোয়ারটা ওড়নাটা জড়িয়ে গেছে, আপনি একটু নামুন না কষ্ট করে, আপনি একটু কষ্ট করে নেমে একটু হেল্প করে দিন, এটাই সাহায্য। একটা মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে একটু পার করে দিন। বাসওয়ালাদের বলুন, ভাই ভাই দাঁড়াও, এনাকে পার করছি, কিছু সাহায্য করুন। আপনি যত সাহায্য করবেন, মহারাজ শনি আপনাকে কত দেবে আপনি জানেন না, এই মহারাজ শনি দেবেই। আর যাদের দেখবেন পা ব্যথা আছে, কোমর ব্যথা আছে, বিশেষ করে পা ব্যথা, আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। জানবেন শনি আপনাদের এফেক্টেড। এইগুলো যত আপনারা করবেন, আপনারা তত ভালো থাকবেন। আর নিয়মিষ্ট করবেন। আর প্রতিদিন রাত্রিবেলা যখন শোবেন, সবাই করবেন এটা লগ্ন রাশি কারো দেখতে হবে না। প্রতিদিন রাত্রি যখন শোবেন, খাওয়া দাওয়ার পরে হাতের মধ্যে একটু নুন নিয়ে মুখে একটু নুন দেবেন, নুন দিয়ে মুখটা কুলকুচি করে ফেলে দেবেন, আর হাতের মধ্যে একটু লবণ দেবেন, লবণ দিয়ে ভালো করে হাতটাকে ডলে দিয়ে ফ্লাশ করে দেবেন, হাতটা ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে আপনারা বিছানায় চলে যান, শুয়ে পড়ুন। এই ছোট ছোট কাজগুলো করুন, দেখবেন মহারাজ শনি আপনাকে 2 হাত দিয়ে দেবে। এটা আপনাকে আমি বলছি। মহারাজ শনি মানুষকে মারে না, মানুষকে কষ্ট দেয়। কষ্ট এই জন্যই দেয় যে আপনাকে দেখে আপনি কতটা ভাবে পবিত্রভাবে চলতে পারেন, কতটা নিষ্ঠাভাবে চলতে পারেন, তারই ফল মহারাজ শনি দেয়। শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ। শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ। আর কিচ্ছু করতে হবে না। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে মাঝখানের আঙুলে শুধু একটা লোহার আংটি পরবেন, কৃষ্ণপক্ষ শনিবার দেখে। আর কিচ্ছু করার দরকার নেই। শনিকে বেশি আপনারা ঘাটবেন না। মহারাজ শনিকে সবসময় মাথায় রাখুন, সম্মান করুন। আর তাকে যখন প্রণাম করবেন, তার মুখের তাকিয়ে প্রণাম করবেন না, সাইডে বেঁকিয়ে তার পায়েতে প্রণাম করুন। শনির চোখে লাগিয়ে প্রণাম করবেন না, শনির দৃষ্টি যেন আপনার শরীরে না পড়ে। নমস্কার, থাকবেন সবাই, ভালো থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।